মাথা নষ্ট করে দেওয়ার মতো সিনেমা। বাসে দেখেছিলাম আমরা কি একটা পরিবার কিভাবে নষ্ট হয়ে যায় একটুখানি ভুলের কারণে। আমি সুপার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিঅ্যাকশন বাই সুপার। আবার চলেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আর নতুন ভিডিও মানে বুঝতে পারছো আজকে কোনো একটা ভালো সিনেমা রিভিউ দিতে চলেছি। তো 27 তারিখ গত একদিন আগেই ওয়াস লেভেল 2 এর সিনেমাটা বেরোলো। আমার সেদিনকে যাওয়ার সময় হয়নি, তো আমি কাল গেছিলাম সিনেমাটা দেখতে। তো ওয়াস সিনেমা আমরা সবাই দেখেছি। আর চার্জ এটাও আমরা যারা দেখিনি, আমরা শয়তান তো দেখেছি হিন্দিতে অজয় দেবগানের। কিন্তু তারপরেও যখন ওয়াস লেভেল 2 এর ট্রেলার বেরোলো, আর সেই ট্রেলার আমরা যারা যারা দেখলাম, যে ওয়াসে দেখেছি একটা মেয়ে, কিন্তু এখানে একটা মেয়ে নয়, যেখানে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়ার কোনো কথাই নয়। সেখানে আমরা দেখেছি গোটা স্কুলে, মানে স্কুলে যত মেয়ে পড়ে তার প্রত্যেকের মানে অর্ধেকের বেশি মেয়ে এই বশীকরণের শিকার হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিক বলো বা কালা জাদু বলতে পারো তোমরা, তার শিকার হয়েছে। শুরুতেই আমরা বলে রাখি জানকি ওয়াদিয়ালার অ্যাক্টিং এখানে খুব কম আছে, কিন্তু কম থাকলেও তার যেটুকুনি অ্যাক্টিং, যেটুকুনি কনসেপ্ট, ওই হালকা মানে পুরো ন্যাড়া অর্ধেকটার বেশি একটুখানি চুল, তারপরে ওই কনসেপ্টের ওপরে যে ওই চিল্লানো, মানে ওই চিল্লানোতেই লোকে এটা পুরো একটা হরর ফিল্মের দিকে নিয়ে চলে যাচ্ছে। তার সাথে সাথে আমরা বশীকরণ যে কতটা খারাপ জিনিস সেইটা আমরা জানতে পারছি, মানে সেইটা আমরা দেখতে পাচ্ছি নিজস্ব চোখে, যে বশীকরণ হলে কি হতে পারে, একটা ছোট্ট পরিবার, একটা খুশি পরিবার কিভাবে নষ্ট হয়ে যেতে পারে বশীকরণের ফলে, আমরা সেটুকুনি দেখতে পাচ্ছি। তো মূল গল্পে আসা যায়। মূল গল্পে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বসে যেমন একটা মেয়ের ওপরে হয়েছিল, কিন্তু এখানে একটা না, এখানে প্রায় স্কুলের সমস্ত মেয়েরা প্রথমেই আমরা দেখতে পাই তারা স্কুলের ছাদ থেকে একে একে ঝাঁপ দিচ্ছে। কিন্তু কি জন্য ঝাঁপ দিচ্ছে, কেন ঝাঁপ দিচ্ছে, কারণ জানি না। কারণ তাদেরকে একটা আঙ্কেল বলেছে, কে আঙ্কেল সেখানে সেটাও আমরা জানি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আঙ্কেল একটা টাইমিং দিয়ে দিয়েছে, সেই টাইমে সবাই ইচ্ছা করছে না, তারা স্কুলের ম্যাডামদের বলছে যে ম্যাডাম আমরা চাই না ঝাঁপ দিতে, কিন্তু তারা ঝাঁপ দিচ্ছে। এমনকি তাদের মা বাবা পর্যন্ত তাদেরকে ধরে রাখতে পারছে না, যে তারা নিজস্ব মানে এমন এক্সট্রিম, মানে এই ঘটনাগুলো এমন এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। একটা টাইমে দেখাচ্ছে যে হাফ টাইমের আগেই আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই ঘটনাগুলো এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে যে তাদের নিজস্ব বাবা মাকেও মারতে একবারও কাঁপছে না। মানে কারণ তারা এখন তাদের নিজস্ব মানে নিজের ধ্যান ধারণায় বুদ্ধিতে মানে কিছুতেই নেই, তারা যেন একদম নিজের চেতনা হারিয়ে গেছে। তারা একদম লোকের কথায় বা যে তাদের অর্ডার দিয়েছে তার কথা তাদের শুনতেই হবে, এমন হয়ে গেছে। তো এই জিনিসটা এই ওয়াস লেভেল 2 তে আমরা দেখেছি, একদম এক্সট্রিম লেভেলে দেখেছি। একটা মেয়ে ছুটে চলে যাচ্ছে, পেট্রোল পাম্প ব্লাস্ট করিয়ে দিচ্ছে, নিজের বাবা মাকে বন্দুককে গুলি করে মেরে দিচ্ছে। এরকম খুব বাজে পরিস্থিতিতে তারা স্কুলের মধ্যে এরকম মানে মার্ডার হচ্ছে, মানে মার্ডার মানে বলতে চাই যে স্কুলের মধ্যে একে অপরকে মারছে। স্কুলে এত কিছু হয়ে যাওয়ার পর চারিদিকে নিউজ রিপোর্টার বলো সমস্ত কিছু সবাই জানাজানি হয়ে গেছে, এবং স্কুলের মধ্যে কাউকে আসতে দিচ্ছে না, স্কুল থেকে তারা যাতে বেরিয়ে যেতে না পারে সেটাও তারা দেখছে। কিন্তু এর সময় আমরা দেখতে পাই যে ওয়াসে আমরা যাকে দেখেছিলাম জানকি ওয়াদিয়ালার বাবা হিসাবে, সে এবার সেই তার মেয়ে 12 বছর ধরে হাসছে, তার মেয়েও ঠিক হয়নি 12 বছর পর। এখন আমরা জানতে পারছি যে তার মেয়ে একেবারে সুস্থ নয়। সে প্রতাপ মানে যে প্রথমে ওয়াসের ভিলেন ছিল, যে বশীকরণ করছিল সবাইকে, তো সে তাকে খোঁজার জন্য, তাকে আনার জন্য এত সমস্ত কিছু এই সিনেমায় হচ্ছে। কিন্তু কে করছে না করছে সেটা এখন আমরা জানতে পারছি না, কারণ ফার্স্ট হাফে সেটা দেখায়নি। কে জানতে পারছি 1 ঘন্টা 43 মিনিটের একটা সিনেমা, ছোট্ট রান টাইমের সিনেমা, গুজরাটি ফিল্ম, কিন্তু এইটুকুনি ফিল্ম যে এতটা একটা হরর এক্সপিরিয়েন্স দিয়ে যাবে মানুষজনকে, এবং এতটা যে মানুষ এক মুহূর্ত চোখ সরাতে পারবে না, বা চোখ সরানোর থেকে বড় কথা এক মুহূর্ত ভাবতে পারবে না যে এরপরে কি সিন হচ্ছে, ছেড়ে যেতে পারবে না সিনেমাটা। তো এই এক্সপিরিয়েন্সটাই একটা সিনেমার মেন জিনিস, যে সিনেমাটাকে পুরো ফ্লোতে দেখে যাবে। 1 মিনিট মানে উঠে যাওয়ার উপায় নেই যে একটু পরে দেখবো না, সেটা দেখতে হবে না। একটা সিনেমা শুরু হলে তাকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এতটাই টান করা সিনেমা। তো তারপরে আমরা দেখতে পাই যে প্রতাপকে খোঁজার, মানে প্রতাপ কোথায় আছে না আছে সে জানতে পারে, কারণ সেই জানকি ওয়াদিয়ালার বাবা যে প্রতাপকে ধরে রেখেছিল এবং সে জিপ কেটে নিয়েছিল শেষে, কিন্তু সে তখন আসে এবং বলে আমার কাছে প্রতাপ আছে, সে স্কুলে আসে। এমনকি সে বলে যে এই মেয়েগুলোকে কন্ট্রোল করছে, যে সে এই স্কুলেই আছে, সে বাইরে যেতে পারে না, কারণ এত দূর থেকে কন্ট্রোল করা কাউকে সম্ভব নয়, সে স্কুলেই আছে। তখন দেখায় যে হ্যাঁ সে গাছের পাশে বসে আছে, সে ওই পেরেন্টস হিসাবে যে ওই পাশেই আছে, এবং সে তখন বলে যে হ্যাঁ আমি সেই রাক্ষস।
যে এত কিছু করছি, আমাকে প্রতাপ চাই, প্রতাপ আমার দাদা। তখন সে জানায় যে প্রতাপ আমার দাদা, আমি প্রতাপকে খোঁজার জন্য এই জিনিসগুলো করছি। এবং সে তারপরে বলে যে ঠিক আছে, আমি তোমাকে প্রতাপের কাছে নিয়ে যাবো। এবং এখানে একটা জিনিস আরো দেখায় যে সব থেকে বশীকরণের সব থেকে পাওয়ারফুল, এই সিনেমাটার মধ্যে সব থেকে পাওয়ারফুল মানুষ ছিল প্রতাপ, যাকে সে ধরে রেখেছে। এবং সে বলে যে এত পাওয়ারফুল মানুষকে তুমি ধরে রাখলে কি করে, তোমার ক্ষমতা কি কোনটুকুনি। কিন্তু যে ওই মেয়েগুলোকে দিয়ে অত কাজ করাচ্ছে, অত মার্ডার করাচ্ছে, এদিকে যা করাচ্ছে, মেয়েগুলো মরে যাচ্ছে, প্লেন তোমার রেলিং থেকে ঝাঁপ মারছে, ওপরের ব্যালকনি থেকে ঝাঁপ মারছে, এই জিনিসটা হচ্ছে। শুধু বলছে যে এই জিনিসটা শুধু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, একদিন, সব থেকে বেশি কথা একদিন থাকতে পারে, কিন্তু একদিনের বেশি আমার ক্ষমতা নেই যে তাদের মধ্যে বশীকরণ মানে তাদেরকে বশ করে রাখবো, একদিনের বেশি আমার ক্ষমতা নেই। এইটুকুনিও সে জানে যে সে এখনো অত প্রতাপের মতো অত পাওয়ারফুল নয়। তখন সে এবার আসে তাদের বাড়িতে, এবং প্রতাপ যেখানে আসে সেখানে তাকে নিয়ে আসা হয়। সমস্ত স্কুল স্টুডেন্ট মেয়েগুলোকে নিয়ে আসে, এমনকি প্রতাপকে সে দেখে, প্রতাপের সাথে কথা হয়, এবং সে বলে যে আমি প্রতাপকে তোমার সাথে দেখা করিয়ে দিতে পারি, তোমাকে আমার মেয়েকে ভালো করে দিতে পারবে, যে 12 বছর ধরে হাসছে। এবং সেই মেয়েকে কিভাবে ভালো করলো এবং প্রতাপের কাছে এসে সে কি হলো, সেই জিনিসটা তোমরা না দেখলে বুঝবে না। আমি এখনই সব স্পয়লার দিতে চাই না বা স্পয়লার দেবো না। তো আমার কাছ থেকে সিনেমাটা মানে 5-এ 5-এ তো 4.5 তো পাওয়ার যোগ্যই, কারণ এত সুন্দর একটা গুজরাটি সিনেমা, সেটা 1 মিনিট 43 সেকেন্ডের সিনেমা, যেটা মানে কি বলবো তোমাদের ভাবাবে যে জিনিসটা কিভাবে এত সুন্দর ঘটনাটা কিভাবে কনসেপ্টটা হয়েছে, কিভাবে কনসেপ্টটা গেছে। গুজরাটি সিনেমা যে গুজরাটি এত সুন্দর একটা সিনেমা এত সুন্দর করে তোলার জন্য সত্যি অসাধারণ সিনেমা। তবে সব থেকে বেশি স্পেশাল থ্যাঙ্কস দিতে হবে জানকী বদিওয়ালাকে, যে যার গস্ট লেভেল 2-এ ক্যারেক্টার একটু কম, একটু নয় অনেকটাই কম, যাকে নিয়ে ঘটনাটা হয়ে গেছিল, কিন্তু তার ঘটনা এখানে খুবই কম। একটু কিছু কিছু সিন আছে, কিছু কিছু জায়গায় একদম লাস্ট মুহূর্তে কিছু সিন আছে, বা প্রথম দিকে 1-2 বার আছে তার মুখ দেখানো, তার ফেস দেখাবে, সেইখানে সিন আছে, তাছাড়া তার সিন নেই। কিন্তু সেইটুকুনি না থেকেও তার ওইটুকুনি ক্যারেক্টারই সে কতটা ভালো সমস্ত কিছুটাকে ফুটিয়ে তুলেছে। আর বস লেভেল 3 আসছে গাইস, আমি বলে দিলাম আসছে, কারণ দেখবে এত সুন্দর সিনেমা তো লেভেল 3 বার করতেই হবে, কারণ এখানে কোনো কিছু শেষ করেনি। কারণ প্রতাপকে যেমন ধরে রেখেছে, তেমনি যে এখন নতুন এসছে তার ভাই হিসাবে সে এসছে, তাকেও সে ধরে রেখেছে ওই ঘরে। তো লেভেল 3 তো আসতেই হবে, কারণ এত সুন্দর কনসেপ্ট লেভেল 3 বার করার জন্যই হয়েছে। তো সিনেমাটা মোড়ের উপর খুব ভালো। 5-এ তো 4 দেওয়া, 4.5 তো দেওয়াই যায়, 5-এ 4 না 4.5 তো দেওয়াই যায়। তো বাকি সিনেমাটা তোমরা দেখো, তোমাদের দেখলে কেমন লেগেছে সিনেমাটা আমাকে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে একটু গ্রো করে দাও। তো দেখা হচ্ছে সামনের ভিডিও, বাই।